আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কারোর বাড়িতে না, কোথাও ঘুরতেও না, একটা ঘুরতেও বলতে পারো, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো অনেক দিন ধরেই যাবো করেই একটার পর একটা হচ্ছে আর কি, একটু মায়ের কাছে যাই, পুজো দিয়ে আসি, মনটাও ভালো লাগবে। আর তাছাড়াও বাপির পাটা আগের থেকে ভালো আছে, তো মামুনির একটা মানসিক করা ছিল, মানে পুজো দিতে যাবে, এটা মায়ের কাছে বলা ছিল, তো সেই জন্যই আজকে পুজো দিতে যাচ্ছি। একদম দেখো রেডি হয়ে গেছে, আমরা সবাই যাচ্ছি, আমরা 5 জনই যাচ্ছি। তো এখান থেকে কাছেই, বেশি দূর না, দেখি হয়তো একটা টোটো রিজার্ভ করে নেব, চলে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভেতরে তো এখন মোবাইল অ্যালাউ নেই, তো মাকে দর্শন করাতে পারবো না, যেটুকু যা ভিডিও করতে পারবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো এক এক করে সবাইকে দেখাচ্ছি। আর আমি না এই যে ভেবেছিলাম যে শাড়ি পরে যাব, বেরও করেছিলাম, কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না, আর সানাকে নিয়ে যেতে হবে, রাস্তাঘাটে বেরোলে খুব বায়না করে, দুষ্টুমি করে, সামলানোটা চাপ হয়ে যাবে। আর কোথাও গেলে মোটামুটি বাপিই ধরে, যেহেতু পায়ে ব্যথা, তো ওই জন্যই আর কি আমি আর শাড়িটা পরলাম না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবাইকে দেখাচ্ছি। আর এই দেখো সানাকে, সানা রেডি হয়ে গেছে, ও শরীরটা ভালো না, তাই জন্য একটু পুজোও দিয়ে আসি। আচ্ছা তুমি তোমার জুতোটা দেখাও, তোমার জুতোটা, এই যে, এই দেখো, এই যে কি কি তোমার হাতে কি বলো, বলো আমব্রেলা। বাবা আসতে, সবার কান পেতে যাবে। আর এই যে দেখি নতুন জুতোটা দেখিয়ে দাও, এই দেখো জুতোটা, এই জুতোটা কে দিয়েছে বলছি, গতকালকে না এখানে ঘুরতে গেছিলাম, তো ওই ভিডিওটা না তোমাদের পরে দিয়ে দেবো, আজকে এটা মানে দিচ্ছি। তো এই জুতোটা পরে নিয়েছে, এটা দিয়েছে, কালকে আমরা সবাই গেছিলাম দত্তপুকুর ঘুরতে, তো এটা ওকে দিয়েছে, এটা ওকে দিয়েছে স্বরূপ মামা, স্বরূপ মামার এই জুতোরই দোকান, সানাকে এই জুতোটা দিয়েছে। লাইট জ্বলে, খুব সুন্দর জুতোটা, আর অনেকটা বড়, অনেকদিন পরতে পারে, দারুণ জুতোটা। আর এটাই স্বরূপ মামা হচ্ছে মামনি জেঠুর ছেলে। চলো সবাই বেরোচ্ছি, এক এক করে দেখাচ্ছি। এই যে, আর এই দেখো মামনি, মামনি একদম রেডি হয়ে গেছে, এই যে একটা লাল আর ঘিয়ে, মানে পুজোর টাইপের যেরকম একটা শাড়ি হয় সেরকম শাড়ি পরেছে, জামদানি, তো ওই জন্য। আর আমি তো পরলাম না, তোমাদের কারণটা বললাম, আজকে হঠাৎ বললাম। হ্যাঁ ঠাকুরের দেখো শোভনকে, আর এই যে সারা দুষ্টুমি করেছে, বকা খেয়েছে, এই জন্য কাঁদছে, এই পচামে দুষ্টুমে, ওই জন্য কাঁদছে দেখো। আর গেছে বাবার কাছে আদর খেতে, এই যে খুব দুষ্টু, এই যে, এই যে হাত ধরে রেখো, ওই যে গাড়ি, বাইক আসছে বাপি। সানা তাকাও একটু, সানা হাই করো, কিরে মিষ্টি। এই দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পুজোটার উদ্দেশ্যে, যে টোটো বুক করে নিয়েছি, একদম রিজার্ভ করে নিলাম, যাওয়া আসা এটাতেই হবে। এই যে শোভন, আর এই যে এইদিকে মামুনি, বাপি, সানা তাকাও, ওই দেখো যাবো, ও ধরে দাঁড়াবে ওরকম করে বড়দের মতো। তুমি এটা ধরো, সবাইকে ধরে বসতে হবে। চলো দুটো করে বেরোলাম, পৌঁছে যাই।
তো এই যে আমরা পৌঁছে গেছি, এখন যাচ্ছি সামনের দিকে। আর ফোন ব্যাগ সবই জমা রাখতে হবে, তো যতটা পারলাম আপাতত শেয়ার করলাম। চলো পুজোটা এবার দিয়ে দিই ভালো ভালো। এই যে বাপি, এই যে মামা, আর এই যে আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে আমরা পুজো দিলাম। এই যে মামুনি, আর ভালোই পুজো দিলাম। আর আমরা সব থেকে ফার্স্ট পয়েন্ট সন্ধ্যে আরতি দেখতে পেয়েছি। 8 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম লাইনে, সন্ধ্যে আরতি হচ্ছিল। চলো দেখতে পাবো। আমরা পুজো টুজো দিয়ে হোটেলে চলে আসলাম। দক্ষিণেশ্বরে আসা মানেই হচ্ছে হিঙের কচুরি, বিখ্যাত, সেটাই খাবো আমরা। এই যে আর এখানে আমরা সানাকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে। এই যে সানা দুষ্টু করে না, এই যে দেখো মুখটা দেখো, কি কিনেছো এটা, কি কিনেছো এটা, বেলুন কিনেছো, মুখটা দেখো। দক্ষিণেশ্বর থেকে বাড়ি চলে আসলাম।
খুব ভালোভাবে পুজো দিলাম আর মায়ের আরতিও দেখতে পেয়েছিলাম। তো ওই জন্য প্রায় আধ ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ সেই টাইমে আরতি হয়েছিল আর আমরা সন্ধ্যের টাইমটাই গেছিলাম। তো চলো, ওখানে তো ফোন টোন সব জমা ছিল, যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, পরের দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর পরের ভিডিওতে আবার চলে আসবো। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে টাটা, গুড নাইট। গুড নাইট।